হ্যাঁ পৌঁছাবে মুজাহিদরা, ঠিক আছে। শিরিকের রাস্তা না ইনশাল্লাহ ঘুরে যেতেছে। এই বটগাছটা এটা কেটে ফেলা হয়েছে। বটগাছটার দোষ, সে হিন্দু, তাই 200 বছরের পুরনো এই গাছ স্রেফ উপড়ে ফেলা হয়েছে। এটা বাংলাদেশ। বাংলাদেশের মাদারীপুরে এই বটগাছটা ছিল, বয়স 200 বছরেরও বেশি। অভিযোগ, গ্রামবাসীরা এই গাছকে পুজো করেন, লাল কাপড় বাঁধেন, মেয়েরা শিরনি এবং মিষ্টি দেয়। কিন্তু এটা তো ইসলাম ধর্ম অনুযায়ী অপরাধ, সুতরাং গাছ কেটে দাও। এলেন স্থানীয় আলেমেরা, কেটে ফেলা হলো আস্ত একটা বটগাছ, উড়িয়ে দেওয়া হলো পরিবেশের ফুসফুস। শতাব্দী প্রাচীন বটগাছ ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই বাংলাদেশি মৌলবাদীদের ইসলাম প্রেম আর অশিক্ষার অন্ধকার এতটাই জড়িয়ে ধরেছে যে ঠিক বেঠিকের ধার তারা ধারছে না। স্রেফ হিন্দু ধর্মের আচার আচরণ ঘিরে রয়েছে বলে গাছটা কেটে ফেলা হলো, অথচ বট গাছটি ওই এলাকার কুমার নদের পাশে থাকায় মানুষের প্রশান্তির একটি স্থান ছিল। অনেকেই কৃষিকাজ করে এই গাছে ছায়ায় আশ্রয় নিতে আসতেন, বিশ্রাম নিতে আসতেন। নদী পার হতে গেলে গাছের নিচে অপেক্ষা করতেন। গাছ কাটার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চরঘুনশি এলাকার বাসিন্দা আব্দুর সত্তার হাওলাদের মালিকাধীন গাছটি 1,500 টাকায় আলেমেরা কিনে এটি কেটে ফেলেন বলে জানান স্থানীয়রা। বাংলাদেশে শিক্ষিত বিচক্ষণ মানুষের বড় অভাব হয়ে গিয়েছে। ভাবুন, এত বছরের পুরনো একটা গাছকে স্রেফ পুজো করা হয় বলে কেটে ফেলা হলো। আর প্রশাসনকে দেখুন, ঠুটো জগন্নাথ, সবাই সব জানে, সব দেখছে, কিন্তু কিচ্ছু করবে না। আর সরকার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, সে তো চোখে কালো কাপড় বেঁধে দেশ চালাচ্ছেন। সংখ্যালঘু হিন্দু নির্যাতন চললে, মানুষ মরলেই তিনি দেখতে পান না, আর সেখানে এটা তো একটা বট গাছ। এসব ব্যাপারে অবশ্য শান্তির নোবেলজয়ী মানুষ শিরদাঁড়া খুইয়ে বসে আছেন। সম্পূর্ণ বাংলাদেশকে এক অলিখিত নিয়মের বেড়াজালে বেঁধে ফেলা হচ্ছে। তৃতীয় স্বাধীনতার নামে সেখানে এসেছে ইসলামিক বারবারন্ত, যার কোনো ভিত্তি নেই, যেভাবে ইচ্ছে সেভাবে চলছে, একেবারে তুগলকি চালচলন। তবে প্রকৃতির সঙ্গে পাঙ্গা নিতে গেলে যে তার পাল্টার জন্যেও প্রস্তুত থাকতে হয়, সেটা বাংলাদেশ জানলেই ভালো, কারণ অতীতেও এমন প্রচুর উদাহরণ রয়েছে। হ্যাঁ পৌঁছাবে মুজাহিদরা, ঠিক আছে। শিরিকের রাস্তা না ইনশাল্লাহ ঘুরে যেতেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।